সো গাইস সেগুলো তালের আটি ওখানে বিক্রি করা হয় বড়গুলো 30 টাকা, ছোটগুলো কত 20 টাকা, ছোট 20 টাকা করে। তো এগুলোর মধ্যে খাইলে আর কি ঠান্ডা থাকে, তাই তো মিষ্টি আছে আবার ঠান্ডাও আছে। তো এখানে গারোপাড়া রোড, এ হলো গারোপাড়ার মাধবখোলা যাওয়া যায় না এই সাইডে দেওয়া। তো যাওয়ার সময় আমার মেয়ে আবদার করলো তাই কিনে নিলাম। তো আপনারা দেখতে থাকুন স্কিপ না করে। কিভাবে কাটা হয় তা দেখে দিলাম, দেখতেই পেলেন। একটা পুরা তাল এটা আমারে না দিয়ে আপনি আরেকজনে দিয়ে দিলেন। কার আচ্ছা আমারটা একটু চালু করেন, একটু বড় দেখে দিয়েন। যাই হোক আর একটা কাটতেছে, দেখা যাক এটা কিরকম থাকে। প্রচণ্ড গরম, গরমে টিকা যাইতেছে না। পরিশ্রম আছে আবার এইসব কাজের মধ্যে, গাছতে পারতে হয়, পারে বিক্রি করতে হয়। এটা অন্তত বাড়তি হয় নাই। আপনার কি এগুলা বিক্রি করে কি আপনার পুষে? ইনশাল্লাহ পোষে কিনা? হ্যাঁ, গাছের থেকে যদি কিনি তে একটু পোষায়, আর পায়রা থেকে পাইকারের থেকে কিনে আনি তখন একটু বেশি একটা পুষে না। পোষে না। তা অবশ্য ঠিক, আবার এটা সংগ্রহ করে নিতে হয় আপনার। হ্যাঁ, গাছের থেকে যদি পায়রা আনি এটা আমার একটু লাভ হয়। যাই হোক তাহলে আপনার ব্যবসাটা কি ভালো? ঠিক আছে, আমি তো দেখতে তা তো বিষয়, কিন্তু এটা তো পরিশ্রমও আছে এরকম দেখতেই পারতেছি। দেখা যাইতেছে যে অবস্থা, যে এগুলা কাটতে হয় অনেক কষ্ট। এইগুলোর মধ্যে রস হইব অনেক অতিরিক্ত, তবে এটা অন্য বাড়তি হয় নাই, তালগুলো অনেক বড় হবে। এই যে এইগুলো কি তাল বলা হয়? মহিষা তাল। আর ওটা কি, এটা কি তাল বলা হয়? পেতি তাল। পেতি তাল তো বেশি একটা বড় হয় না, এটা খাইতেও স্বাদ নাই, এটা খাইতে স্বাদ বেশি। তো এটা পাইকে গেলে কিন্তু এটা পিঠা বানানো হয়, মানুষে খায়, সবাই পিঠা বানালে আর কি মজা লাগে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে, তো স্কিপ না করে দেখুন। তা আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।